বক্সটা নিয়ে সব দেখি। পরিজন সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আমার ছোট ভাই মঞ্চ উপস্থিত আমার ভাগিনা আরো রশিদ বিপ্লু, মঞ্চ উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই হরি মাস্টার সাহেব, মঞ্চ উপস্থিত সোনাগাঁয়ের একটু খাঁটি সোনা আমার স্নেহের এবং পছন্দের এবং মঞ্চ উপস্থিত আমার সম্মান ইউনিয়নের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব অ্যাডভোকেট জহির, সামনে উপস্থিত আমার সোনারগাঁ পৌরসভা যুবদলের আহ্বায়ক সুরেন, মঞ্চ উপস্থিত সোনারগাঁ পৌরসভা সহসভাপতি হাজি জাহাঙ্গীর, সোনারগাঁ পৌরসভা বিএনপির সম্পাদক কবি এবং আমার ছোট ভাই সামির এবং তপন মুক্তার এবং সামনে রিপন আলামিন এবং সামনে যারা আমার ভাই যারা বসে আছেন সম্পর্কিত হবেন তার কেন্দ্র করে অনুষ্ঠান সকলকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের প্রথমে বলতে চাই, আমার ছোট ভাই বললেন যে সাংবাদিকতা হলো সমাজের দর্পণ। আপনারা আর্টিকেল আপনাদের সবাই ফলো করেন, আপনারা তাদের একজন প্রতিদান করেছেন যে সাংবাদিকের কলমের কালি নাকি শহীদের রক্তের চেয়ে পবিত্র। যদি সেটা আপনারা সঠিক লাইনে লিখেন, সঠিক লাইনে যদি আপনারা কাজ করেন তাহলে সেই কালি হয় শহীদের রক্তের চেয়েও দাবি। আর এখানে আমার ছোট একটা দাবি, ও বয়সে অনেক তরুণ, অনেক মেধাবী, অনেক বড় বড় প্রাপ্ত করছেন এবং যারা জানেন সাংবাদিকদের উপর কি টর্চার হয়েছে দীর্ঘ 15-16 বছর। সাগরের বিচার আপনারা পেয়েছেন না? 110 ঘন্টা কয়বার কোর্টে উঠেছে, সেটার কোনো শুনানি হচ্ছে। কি কারণে? এটা আপনারা সবাই ভালো জানেন, বিশেষ করে যারা গভীর আছে, বিশেষ করে যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, যারা প্রাতিষ্ঠানিক সাংবাদিক, যারা গভীরে গিয়ে এগুলো অ্যানালাইসিস করে, তারা কিন্তু আমার বিশ্বাস। যাই হোক, আপনারা অনেকক্ষণ বসে আছেন। আর আজকে যে অনুষ্ঠানের মূল যারা নাকি আকর্ষণ, যারা নাকি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন, তাদেরকে সম্মানিত করেছেন আমাদের ছোট ভাইয়েরা। এদেরকে আজকে আমরা সকলে একটা এই যে আয়োজন করেছে সেজন্য একটা করতালির মাধ্যমে আগামী দিনে আপনারা যারা যেই ক্ষেত্রেই হোক, আপনারা যারা সম্মানিত হয়েছে, আপনাদের অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে। এটা সোনারগাঁয়ের জন্য অনেক কাজে লাগবে এবং আপনারা যারা আজকে এই স্বল্প পরিসরে এই অনুষ্ঠান, এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ এখানে প্রতিটা লোক যারা সোনারগাঁয়ের বিভিন্ন ক্ষেত্রে স্বাক্ষর রেখেছেন, তাদেরকে এখানে উপস্থিত হয়েছে এবং যারা আমাদের সমাজকে সঠিক লাইনে পরিচালনা করেন, সেই সাংবাদিক ভাইদের আয়োজন এবং আমাকে যেভাবে আপনারা এই সম্মানিত আমাদের উপস্থাপনা মাধ্যমে করেছেন, আমি এতটা যোগ্য না। আমি সবসময় চাই স্বাভাবিক থাকতে, সাবলীল থাকতে। কেউ যেন আমাকে অতি শ্রদ্ধা না করে, অতি ভয় না পায় এবং সাবলীল ভাবে যাতে সবাই আমার গ্রহণ করে, এরকম ভাবে আমি চলি। আমার ছোট ভাইদের সবার কাঁধে হাত দিয়ে আমি চলি, আমার বড় ভাইদের আমি সবসময় সত্যের সম্মান এবং খুব ফ্লেক্সিবল অবস্থায় আমি চলাফেরা করার চেষ্টা করি। আমি আপনাদের এই মন্ত্রী উদ্যোগের জন্য আমি অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ দিই এবং পরবর্তীতে বা আগামীতে কাজ করবেন আমাদের দর্পণ হিসাবে আপনাদের কাছে অর্থাৎ সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করবেন। আর বিগত এই স্বৈরাচার আমরা জানেন
এই স্বৈরাচারকে হঠাৎ গিয়ে এই তরুণ সমাজের ছাত্র জনতা বহু মানুষের আত্মহত্যের মাধ্যমে আজকে আপনাদের এই সুন্দর একটা পরিবেশ। সাংবাদিকরা এক ধরনের সাংবাদিক একটা শ্রেণী ছিল, যারা চাটার দল ছিল, তারা শুধু আপনার মুখে মুখে কেটে থেকে এই সরকারকে বিতাড়িতকরণের রাস্তা প্রমুক্ত করেছে। আর আরেক ধরনের সাংবাদিক যারা নাকি দেশের প্রতি ভালোবাসা, তারা দেশকে নিয়ে কিছু রাখতে পারে, সঠিক তথ্যটা তুলে ধরতে পারেন নাই। যাই হোক, এখন একটা সুবার্তা হয়েছে, আপনারা আমিও যদি কোনো অন্যায় করি, যদি মনে করেন যে হাওয়া মনে আমার বড় হয়, আমাকে ব্যক্তিগত ভাই আপনার এই জিনিসটা ভুল হচ্ছে, আর যদি আমি শুধরাইতে না চাই, আপনার কথা শুনি, প্রয়োজন আপনি আমার বক্তব্য হলো যে অন্যায় করবে, যে অন্যায় কাজের সাথে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো আপনাদের সোচ্চারতা থাকবে, এটা আমার প্রত্যাশা। আর আরেকটা জিনিস হলো, আপনারা জানেন সারা বাংলাদেশে মাদকের ছড়াছড়ি, আপনার সাংবাদিক, আপনাদের কাছে তথ্যগুলি আছে কোন পয়েন্টে কারা এগুলোর সাথে সম্পৃক্ত। আপনারা জানেন একটা সন্তান, একটা পরিবার কিন্তু ধ্বংস করে না। ততএব আমরা চাই আমার একটা সন্তান, এই সন্তানটা আমার সোনাগের পরিবারের একটা সন্তান, সে যদি নষ্ট হয়, আমার ভাই, আমার ছেলে ক্ষতি হচ্ছে, একটা পরিবার ক্ষতিগ্রস্ত হলে আমার একটা এলাকার পরিবার নষ্ট হচ্ছে, ওরে কেন্দ্র করে একটা গ্রাম নষ্ট হচ্ছে, গ্রাম থেকে ইউনিয়ন, থানা, সর্বব্যাপী একটা পরিস্থিতি। আপনাদের কাছ থেকে এই জিনিসটা এই ব্যাপারে কোনো ব্যবস্থার সাথে করবে, যেহেতু প্রশাসনের বাড়ি ভাই থাকবে সবচেয়ে ভালো হতো। বাড়ি ভাইকে আপনারা অত্যন্ত সহযোগ্য ফোন দিলেই ধরবে এবং আপনাদের কথা শুনবে, বাড়ি ভাইকে জানাবেন, অথবা আমরা যারা নাকি সমাজে যারা নাকি রাজনীতির সাথে সম্পৃক্ত, অথবা আমাদের কথা যারা এলাকার মানুষ শুনে আমাদেরকে জানাবেন। আমরা এই জিনিসগুলি যে কোনো মূল্যে শোনানো থেকে এটা আমরা জিরো টলারেন্ট করে আর কি, ওই হাসিনার মতন না, সত্যিকার অর্থে চাই, ঠিক আছে? তো যাই হোক, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করে আমি সোনাগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমাদের অনেকদিন যাবো প্রায় 6.5 বছর এই স্বৈরাচারী সরকার নাকি বিনা কারণে, কোনো কারণ ছাড়া জেল কাটিয়েছে।